হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। কালকে আমরা ফিজিক্সের স্যাম্পল 8 ডিসকাস করেছিলাম। আজকে আমরা স্যাম্পল 9 ডিসকাস করব। তো ফার্স্ট ক্যাটাগরি 1, লেটস স্টার্ট। কি বলেছে এখানে যে ই স্কোয়ার বাই মিউ জিরো এর মাত্রা হলো কত, কোনটা হবে এটার মধ্যে, যেখানে বলে দিয়েছে ই এটা মিউ জিরো এটা। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ml (10⁻⁴). হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে 0.523 অ্যাম্পিয়ার ব্যাসার্ধের কক্ষপথে কি বলছে এত বেগে প্রদক্ষিণ করছে, ইলেকট্রনটির চৌম্বক দ্বিমেরু ভ্রামক হলো। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দুটি দীর্ঘ পরিবাহীর মধ্যে দিয়ে একই অভিমুখে যথাক্রমে I1 ও I2 তড়িৎ প্রবাহ যাচ্ছে। পরিবাহী দুটির মধ্যে ব্যবধান হলো D। তারা পরস্পরের উপর F বল প্রয়োগ করে। এবার একটি পরিবাহীতে প্রবাহ দ্বিগুণ করে প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হলো, ব্যবধানও বৃদ্ধি করে 3D করা হলো। তাহলে পরিবাহী দুটির মধ্যে ক্রিয়াশীল বল হবে কত? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 4 নম্বর কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর আয়নন শক্তি যদি 13.6 ইলেকট্রন ভোল্ট হয় তবে সেটিকে ভৌমস্তর থেকে পরবর্তী স্তরে উদ্দীপ্ত করতে কত শক্তির প্রয়োজন হবে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নভিবীক্ষণ যন্ত্রে স্বাভাবিক দর্শনের জন্য চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয় অসীমে। একটি ফাঁপা গোলকের জল ভর্তি করে সুতো দিয়ে বেঁধে একটি দোলক তৈরি করা হলো। যদি গোলকের নিচের দিকে একটি ছিদ্র দিয়ে জল বেরিয়ে যায় তাহলে পর্যায়কাল প্রথমে হ্রাস এবং পরে বৃদ্ধি পাবে। এবার কি বলেছে, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উলম্বভাবে প্রক্ষেপ করলে ওর মুক্তিবেগ হয় এত, কিন্তু যদি বস্তুটিকে উলম্ব রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হয় তাহলে মুক্তিবেগ হবে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি বস্তু তার আয়তনের 1/5 জলের উপরে রেখে স্থিরভাবে ভাসে। বস্তুটির উপাদানের আপেক্ষিক গুরুত্ব হলো 4/5। একটি বড় বুদবুদ একটি হ্রদের তলদেশে এবং উপরিতলে উঠে এলে তার ব্যাসার্ধ দ্বিগুণ হয়। বায়ুমণ্ডলের চাপ H উচ্চতা সম্পন্ন জলস্তম্ভের চাপের সমান। হ্রদের গভীরতা হলো, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নিচের কোন বস্তুটির তাপগ্রাহিতা অসীম বলে ধরা যেতে পারে? বায়ুমণ্ডল। ভ্যান ডার ওয়ালস সমীকরণ এটা কি বলেছে, আরটিতে বি ধ্রুবকটির মাত্রা হলো, অপশন সি L⁻3। 1 মিটার দৈর্ঘ্য ও 0.75 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটি দণ্ডের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার 6000 জুল পার সেকেন্ড। তাপ পরিবাহিতাঙ্ক K কি বলেছে 20 জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স হলে দণ্ডের দু প্রান্তের তাপমাত্রার পার্থক্য, অপশন বি 40 ডিগ্রি সেলসিয়াস। একটি কৃষ্ণবস্তুর তাপমাত্রা T থেকে বৃদ্ধি পেয়ে 2T হলে বিকিরণের হার কত গুণ হবে? অপশন ডি হবে রাইট অ্যান্সার। দুটি একই ধর্মের আলোক তরঙ্গ মধ্যে দশার পার্থক্য ডেল্টা, এরা একই দিকে অগ্রসর হয়ে সমাপতিত হলো। লব্ধি তরঙ্গের তীব্রতা নিচের কোন রাশির সমানুপাতিক? অপশন ডি cos²Δ/2। একটি চুম্বকিত স্পাত দণ্ডের চৌম্বক ভ্রামক ভর এবং ঘনত্ব যথাক্রমে এত এবং এত। স্পাত দণ্ডের চুম্বকনের পরিমাত্রা কত? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার আমরা ক্যাটাগরি 2তে চলে আসি, যেখানে আমাদের রাইট অ্যান্সার 1-এর বেশিও হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে। একটি কি বলেছে, NPN ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ এত, যদি 90% ইলেকট্রন সংগ্রাহককে পৌঁছায় তাহলে এটার মধ্যে কোনটা ঠিক হবে? অপশন বি আর অপশন ডি। একটি প্রতিসারক নভিবীক্ষণের অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য 18 মিটার এবং অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে কোনটা ঠিক হবে? 4টে অপশনই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপরে কি বলেছে, একটি F ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণের আলোক অক্ষ বরাবর F/3 দৈর্ঘ্যের একটি পাতলা রডকে এমনভাবে বসানো হয়, মানে তোমরা এটা দেখতেই পাচ্ছ ছবিতে, যাতে এর প্রতিবিম্ব সৎ ও প্রসারিত হয়। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে? যে বি আর ডি, প্রতিবিম্বের দৈর্ঘ্য F/2 আর বিবর্ধন হবে 3/2। তড়িৎ ক্ষেত্রের SI এককটি হলো, অপশন এ সি ডি, এই 3টেই রাইট অ্যান্সার। এবার কি বলেছে দেখো, একটা চিত্র দিয়েছে, এই চিত্রে প্রদর্শিত 6 ভোল্ট ও 12 ভোল্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যথাক্রমে 1 ওহম ও 0.5 ওহম হলে কোনটি সঠিক?
অপশন বি আর সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের স্যাম্পল 9-এর টোটাল 25 মার্কসের কোশ্চেনের অ্যান্সার। আর এই যে নিচে ওরা কিছু সলিউশন দিয়ে দিয়েছে, এগুলো তোমাদের কাজে লেগেই যাবে, তোমরা এগুলোকে একটু পজ করে দেখে নিও। কালকে আমরা স্যাম্পল 3 ডিসকাস করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।